জানি আমি ভালো তুমি বাসনি আমার, তবু ভালোবেসে গেলাম সাথী গো তোমার। বেঈমানে প্রিয়া তুমি, বেঈমানে সাথী তুমি, আজি বুঝিলাম তবু তোমার স্মৃতি আমার বুকে রাখলাম সাথী, তবু তোমার স্মৃতি আমার কাছে রাখিলাম। এই গানটা আমার দাদা ভাইদের জন্য, সকলে মিলে তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে সবে হারালাম, তবুও তোমার স্মৃতি বুকে রাখলাম সাথী, তবুও তোমার স্মৃতি কাছে রাখলাম। জানি আমি ভালো তুমি বাসনি আমার, তবু ভালোবেসে গেলাম সাথী গো তোমার। জানি আমি ভালো তুমি বাসনি আমার, তবু ভালোবেসে গেলাম সাথী গো তোমার। বেঈমানে প্রিয়া তুমি, বেঈমানে সাথী তুমি, আজি বুঝিলাম তবুও তোমার স্মৃতি বুকে রাখলাম সাথী, তবুও তোমার স্মৃতি কাছে রাখলাম। আমার ইয়ার মধ্যে সকলে মিলে কাজটা নেয়।
অপরাধে বলো, কোন অপরাধে বলো আমার কাঁদারে। তবুও তোমার স্মৃতি বুকে রাখলাম সাথী, তবুও তোমার স্মৃতি কাছে রাখলাম। অথম লালু ভেবে বলে মনে মন করে ভাই, এ জীবনে ভালোবেসে শুধু ব্যথা পাই। অথম লালু ভেবে বলে ও অদ্বৈত ভাই, এ জীবনে ভালোবেসে শুধু ব্যথা পাই। দুই নয়নের জলে সাথী, দুই নয়নের জলে সাথী বিদায় জানালাম। তবুও তোমার স্মৃতি বুকে রাখলাম সাথী, তবুও তোমার স্মৃতি কাছে রাখলাম। তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে সবে হারালাম। তবুও তোমার স্মৃতি কাছে রাখলাম সাথী, তবুও তোমার স্মৃতি বুকে রাখলাম সাথী, তবুও তোমার স্মৃতি কাছে রাখলাম সাথী, তবুও তোমার স্মৃতি এই মনে রাখলাম। আমার সাজানো জীবন পাবো কি কখন, তোমারই প্রেমে করে ফেলেছি। তোমাকে ভুলে যাব ভেবেছি ও সাথী, তোমাকে ভুলে যাব ভেবেছি। সাজানো জীবন পাবো কি কখন, তোমার প্রেমে সে করে ফেলেছি। তোমাকে ভুলে যাব ভেবেছি ও সাথী, তোমাকে ভুলে যাব ভেবেছি।
তুমি যাহা দিয়েছ তারও বেশি দিয়েছ, প্রেমের নামে শখের খেলা আমার সনে খেলেছ। দরদিয়া দরদিয়া তুমি যাহা দিয়েছ তারও বেশি দিয়েছ, প্রেমের নামে সুখের খেলা আমার সঙ্গে খেলেছ। বুঝাইবার নাই ভাষা, হারাইল দিশা, বুঝাইবার নাই ভাষা, হারাইল দিশা, মিছি একা মিশি কত ভেবেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি। ও সাথী, তোমাকে ভুলে যাব ভেবেছি। সরলতার সুযোগ নিয়ে করলে আমার যে ক্ষতি, কাল হয়ে দাঁড়াইল বন্ধু তোমার বিরতি। দরদিয়া দরদিয়া সরলতার সুযোগ নিয়ে করলে আমার যে ক্ষতি, কাল হয়ে দাঁড়াইল বন্ধু তোমার বিরতি। শান্তি নাই পোড়াবুকে আমার দিন গেল দুঃখে, শান্তি নাই পোড়াবুকে আমার দিন গেল দুঃখে, কষ্ট পেয়ে বুকে বাসা বেঁধেছি। এই গান তাদের জন্য গো, যাদের এই হৃদয়টা ভেঙে গেছে, তাই তো, সেই ভালোবাসার মানুষটির জন্য। তাই একটাই কথা বলবো, তোমাকে ভুলে যাব ভেবেছি ও সাথী, তোমাকে ভুলে যাব ভেবেছি। দুটি হাতে বাড়িয়ে আসবো নয়া ফিরে, তিলে তিলে দেব দাগা ভরে গেছে অন্তরে।
সাথী আর কখনো তোমার সামনে আসবো না গো। আর কখনো এই দুটি হাত বাড়িয়ে তোমাকে প্রিয় বলে ডাকবো না, আর কখনো আসবো না। তাই তোমার সেই মহাজন কি বলছো গো? দুটি হাত বাড়িয়ে আসবো না আর ফিরে, দিলে দিলে প্রেম দাগা ভরে গেছে অন্তরে। মাস্টার কবি পড়া চিনতে বেঁচে আছি কোনো মতে, মাস্টার কবি পড়া চিনতে বেঁচে আছি কোনো মতে। সুখ হবে না এই সংসারে জেনেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি ও সাথী, তোমাকে ভুলে যাব ভেবেছি। সাজানো জীবন পাবো কি কখনো, সাজানো জীবন পাবো কি কখনো, তোমারই প্রেমে সে করে ফেলেছি। তোমাকে ভুলে যাব ভেবেছি ও সাথী, তোমাকে ভুলে যাব ভেবেছি ও সাথী, তোমাকে ভুলে যাব ভেবেছি ও সাথী, তোমাকে ভুলে যাব আমি ভেবেছি। ভালোবাসা কবু মরে না, ভালোবাসা কবু মরে না। ভালোবাসা কবু মরে না, ভালোবাসা কবু মরে না, ভালোবাসা কবু মরে না, ভালোবাসা কবু মরে না। দু চোখেতে ঝরে জল, বুকে জলে চিতারল, দু চোখেতে ঝরে জল, বুকে জলে চিতারল। ভোলা মনে তবু ভোলে না, ভালোবাসা কবু মরে না, ভালোবাসা কবু মরে না, ভালোবাসা কবু মরে না। প্রেমে চাই না রাজ রাজত্ব, চাই না রাজ সিংহাসন, একটুখানি চাওয়া পাওয়া বাবুই পাখির মতো। ও প্রেমে চাই না রাজ রাজত্ব, চাই না রাজ সিংহাসন, একটুখানি চাওয়া পাওয়া বাবুই পাখির মতো। এমনই হয় দুটি মনের বাসনা, ভালোবাসা কবু মরে না, ভালোবাসা কবু মরে না,
ভালোবাসা কভু মরে না। জনম জনম সঙ্গে থাকা দুজন মনের আশা, দুজন ছাড়া কেউ বোঝে না দুজন মনের ভাষা। জনম জনম সঙ্গে থাকা দুজন মনের আশা, দুজন ছাড়া কেউ বোঝে না দুজন মনের ভাষা। আছে কিছু না পাওয়ার বেদনা, ভালোবাসা কভু মরে না। ভালোবাসা কভু মরে না, ভালোবাসা কভু মরে না। ভালোবাসা কভু মরে না, ভালোবাসা কভু মরে না। দু চোখেতে ঝরে জল, বুকে জলে চিতানল। দু চোখেতে ঝরে জল, বুকে জলে চিতানল। ভোলা মনে তবু ভোলে না, ভালোবাসা কভু মরে না। ভালোবাসা কভু মরে 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 না। ভালোবাসা কভু মরে না। অনেক বেদনা ভরা আমাদের জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমাদের জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। বুঝি না কেন তুমি আসো বারে বার, কি এমন আছে বলো তোমাকে দিবার।
না কেন তুমি আসো বারে বার, কি এমন আছে বলো তোমাকে দেবা। অনেক শিখেছি আমি ভালোবেসে, উপহার আর পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর দেখা পেতে চাই না। আমি আর দেখা পেতে চাই না, আমি আর দেখা পেতে চাই না, আমি আর দেখা পেতে চাই না, আমি আর দেখা পেতে জীবনে ছিলে তুমি গোয়ানো, কোন দোষ নিতে গেল দুটি চোখে তোমায় স্বপ্ন ছিল, স্বপ্ন ভেঙে গেল। চোখে দেখি শুধু আঘাত, দুটি চোখে দেখি শুধু আঘাত। এই আঘাত কেমনে যে কাটাবো পাবো না জানি তোমায় গো, তবুও ভালো বেশি যাবো। যত ব্যথা দেবে গো আমার, এ বুকে নীরবেতে সইব। ভুলবো না গো ভালোবাসো, ভুলবো না গো ভালোবাসো। ভালোবেসে এ জীবনে কাটাবো, পাবো না জানি তোমায় গো, তবুও ভালো বেসে যাবো, তবুও ভালো বেসে যাবো, তবুও ভালো বেসে যাবো, তবুও ভালো বেসে যাবো, তবুও ভালো বেসে যাবো। যারে বাসলাম ভালো এই জীবনে, সে শুধুই ব্যথা দিয়ে গেল। হায়রে আমার এমন নিকপা, এই কি আমার ভাগ্যে লেখা ছিল। যারে বাসলাম ভালো এই জীবনে, সে শুধুই ব্যথা দিয়ে গেল।
যারে বাসলাম ভালো এ জীবনে সে শুধুই ব্যথা দিয়ে গেল। হায়রে আমার মনি কপাল, এই কি আমার ভাগ্যে লেখা ছিল। মিথ্যায় আশা দিয়া আমায় ভালোবাসিয়া নষ্ট কইরা দিল এ জীবন। মিথ্যায় আশা দিয়া আমায় ভালোবাসিয়া নষ্ট কইরা দিল এ জীবন। হায়রে আমার মনি কপাল, এই কি আমার ভাগ্যে লেখা ছিল। যারে বাসলাম ভালো এই জীবনে সে শুধুই ব্যথা দিয়ে গেল। বিশ্বাস কইরা আমি তারে দিয়েছিলাম মন তারে, সে করিল নিতুর ছলনা। হায়রে আমার মনি কপাল, এই কি আমার ভাগ্যে লেখা ছিল। যারে বাসলাম ভালো সে শুধুই ব্যথা দিয়ে গেল। হায়রে আমার মনি কপাল, এই কি আমার ভাগ্যে লেখা ছিল। যারে বাসলাম ভালো এ জীবনে সে শুধুই ব্যথা দিয়ে গেল। হায়রে আমার মনি কপাল, এই কি আমার ভাগ্যে লেখা ছিল। এই কি আমার ভাগ্যে লেখা ছিল। এই কি আমার ভাগ্যে লেখা ছিল। শত কষ্টে জীবন আমার, দুঃখ দারে দারে শত কষ্টে জীবন আমার,
দুঃখ দারে দারে আরো দুঃখ পাইলাম আমি ভালোবাসা তোমারে ও বন্ধু আরো দুঃখ পাইলাম আমি ভালোবাসা তোমারে শত কষ্টে জীবন আমার দুঃখ দারে দারে শত কষ্টে জীবন আমার দুঃখ দারে দারে আরো দুঃখ পাইলাম সাথী ভালোবাসা তোমারে আরো কষ্ট পাইলাম সাথী ভালোবাসা তোমারে তোমার প্রেমে পাগল আমি নিশ্চয় তুমি জানো তবে কেন ভাঙলা এমন করিয়া বদনামে তোমার প্রেমে পাগল আমি নিশ্চয় তুমি জানো তবে কেন ভাঙলা এমন করিয়া বদনামে যতদিন বেঁচে থাকবো ভালোবাসবো তোমারে যতদিন বেঁচে থাকবো ভালোবাসবো তোমারে আরো দুঃখ পাইলাম সাথী ভালোবাসা তোমারে আরো কষ্ট পাইলাম সাথী ভালোবাসা তোমারে তুমি আমায় ভুলে গেছো বিশ্বাস করি কেমনে তবু যে মানতে হবে গেছো অন্যের ঘরে তুমি আমায় ভুলে গেছো বিশ্বাস করি কেমনে তবু যে মানতে হবে গেছো অন্যের ঘরে কি অপরাধ করেছিলাম ব্যথা দিলে অন্তরে কি অপরাধ করেছিলাম ব্যথা দিলে অন্তরে আরো দুঃখ পাইলাম আমি ভালোবাসা তোমারে আরো কষ্ট পাইলাম বন্ধু ভালোবাসা তোমারে
আমি শুধু এ প্রাণ ধরে করি বিধাতার কাছে, চিতা জলক আমার বুকে, তুমি থেকো সুখে। আমি শুধু এ প্রাণ ধরে করি বিধাতার কাছে, চিতা জলক আমার বুকে, তুমি থেকো সুখে। মানিক দেওয়ান মরে গেলে মাটি দিও কবরে, মানিক দেওয়ানে মরে গেলে মাটি দিও কবরে। আরো দুঃখ পাইলাম আমি ভালোবাসা তোমারে, আরো কষ্ট পাইলাম সাথী ভালোবাসা তোমারে। শত কষ্টে জীবন আমার দুঃখ দারে দারে, শত কষ্টে জীবন আমার দুঃখ দারে দারে। আরো কষ্ট পাইলাম সাথী ভালোবাসা তোমারে, আরো দুঃখ পাইলাম আমি ভালোবাসা তোমারে। আরো দুঃখ পাইলাম সাথী ভালোবাসা তোমারে, আরো কষ্ট পাইলাম সাথী ভালোবাসা তোমারে। আরো দুঃখ পাইলাম সাথী ভালোবাসা তোমারে, আরো কষ্ট পাইলাম সাথী ভালোবাসা তোমারে। নমস্কার, রবিন মিউজিক 111 চ্যানেলে আজ একটি সম্পূর্ণ নতুন গানের ভিডিওতে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও নিয়ে এলাম এবং আমার এটা নতুন চ্যানেল। এই নতুন চ্যানেলে নতুন ভিডিও, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা অন্য ভিডিও ছিল এবং সেটা হিন্দি গানের ভিডিও। সে ভিডিওটা ভালো মতো র্যাঙ্কিং হয়নি, আর তাই আমি ট্রাই করলাম তোমাদেরকে, যেহেতু ইয়ং জেনারেশনগুলো খুবই এই সমস্ত গানগুলো খুব শুনতে ভালোবাসে, তো অনেকে প্রেমে ছ্যাঁকা খেয়েছে, তাদের মনটা সেই রকম, তো সেই রকম টাইপের একটা সুন্দর গান নিয়ে চলে এলাম এবং সুন্দর একটি ভিডিও। তো আমি কিন্তু আজকের এই রাত্রে, মানে এখন রাত, ভিডিওটা যেই সময় আমি শুট করেছিলাম তখন প্রায় রাত 8টা বাজে। সেই রাত 8টার সময় আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি এবং রাতের ভিডিও কেমন হয় সেই অভিজ্ঞতাটা নেয়ার জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটাও আমি তৈরি করেছি। দেখতে পেলে তোমরা গোলাপের সৌন্দর্য এবং শিউলি ফুল, সুন্দর ফুল এবং সুন্দর সাদা গোলাপ। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো বা এখনো দেখছো, তো সে সকল বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখছো। আর যেহেতু আমার এটা নতুন ভিডিও, তো এই নতুন প্রথম ভিডিওতে তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো রবিন মিউজিক 111 চ্যানেলে অবশ্যই তোমরা জানাবে এবং আমার এই রবিন মিউজিক 111 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশনে সেট করে দিও। অনেকে বলবে বেল আইকনটা কি? বেল আইকনটা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা দেখবে একটা ঘন্টার মতো চিহ্ন দেখতে পাচ্ছ। ওই ঘন্টার মতো চিহ্নটাকে একবার টাচ করে অল নোটিফিকেশন, সবার উপরে যে অপশনটা থাকবে, লেখাটা থাকবে, ওই লেখাটা একবার টাচ করে দিও। দিলে কি হবে, আমার এই নতুন চ্যানেলে নতুন নতুন যখন ভিডিও আসবে, সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে সবার প্রথমে। যারা যারা বেল আইকনটা প্রেস করে রাখবে তাদের কাছে সবার প্রথমে, কেউ দেখার আগে, কেউ দেখবে না, আমি যখনই ছাড়বো তুরন্ত তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সেই নোটিফিকেশনটা ক্লিক করলে তোমরা সবার প্রথমে ভিডিওটা দেখে নিতে পারবে এবং তোমরা প্রথম শ্রোতা হবে। যে আমার প্রথম ভিডিও যখন আমি পাবলিক করব, সেই ভিডিও প্রথম শ্রোতা তোমরা হবে। নোটিফিকেশন
নোটিফিকেশনের মাধ্যম দিয়ে তোমরা ভিডিওটা দেখলে আমি এখান থেকেও বুঝতে পারবো যে নোটিফিকেশন থেকে আমার কয়জন ভিডিও দেখেছে। এবং তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর বিশেষ করে যারা নতুন, আমার মতো নতুন চ্যানেল করেছো বা একদম নতুন চ্যানেলে কাজ করছো, তাদের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। দেখো, এখানে ভিডিও দেখার পাশাপাশি অনেকে কিন্তু কমেন্ট বক্স চেক করে যে কে কি কমেন্ট করেছে। যখন তোমার গঠনমূলক একটা কমেন্ট হবে, সুন্দর একটি কমেন্ট হবে, তুমি প্রথম ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই যখন একটা লাইক কমেন্ট করে দেবে, সেই কমেন্টটা দেখে তোমাদের চ্যানেলে কিন্তু আমার প্রিয় দর্শক যারা থাকবে, তারাও কিন্তু তোমার চ্যানেলটাকে ভিজিট করবে, তোমার চ্যানেলে গিয়ে তোমার ভিডিওগুলো দেখবে। তখন কি হবে, তোমার চ্যানেলে অডিয়েন্স বাড়বে, তোমার চ্যানেলে দর্শক বাড়বে, এটা তোমারই ফায়দা হবে। যারা এই কাজটা করবে, প্রথমে ভিডিও দেখে প্রথমের দিকে লাইক কমেন্ট করার চেষ্টা করবে, আর যখন অনেকগুলো কমেন্ট হয়ে যাবে, নিচের দিকে অত কেউ দেখে না, উপরের দিকে 2 5টা 6টা কমেন্ট সবাই ফলো করে এবং লাইকও করে। কমেন্ট যদি গঠনমূলক হয়, সুন্দর হয়, সেই কমেন্টে অনেকে কিন্তু লাইকও করে। তো তাই বলবো, অবশ্যই তোমাদের এই মূল্যবান সময়টা কাজে লাগাও। তোমরা যেহেতু মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখছো, সেই সমস্ত সময়টা দিয়ে যেটা দেখছো, সেটা যাতে তোমাদের বিফল না হয়, তোমাদের সেই সময়টা যাতে না কাজে লাগে। তোমরা যেহেতু ভিডিওটা দেখলে আর সেখানে যদি একটু গঠনমূলক কমেন্ট করি, তাহলে তোমাদের কাজে লাগলো। সেটা তোমাদের চ্যানেলে রিচ বাড়াতে সাহায্য করবে। আমার অডিয়েন্স যারা থাকবে তারা তোমার চ্যানেলটাকে ভিজিট করবে, চ্যানেলে গিয়ে দেখবে তুমি কি কি ভিডিও বানাও। সেখানে তাদের ভালো লাগলে তারা কিন্তু সেই ভিডিওটা দেখবে এবং তোমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, যারা এখনো অবধি আমার ভিডিওটাতে এখনো লাইক করোনি, অবশ্যই তোমরা একটা ভিডিওটাতে লাইক করে দাও এবং আমার এই ভিডিওটা কেমন হয়েছে তার সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে যাবে। এবং ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে। তাহলে তারাও এই সুন্দর ভিডিওর আনন্দ নিতে পারবে। হয়তো তোমার কাছে আমার ভিডিওটা আজকের পৌঁছে গেছে, কিন্তু তোমার বন্ধুদের কাছে হয়তো পৌঁছায়নি। সবার কাছে তো একই ভিডিও সবার কাছে পৌঁছানো তো সম্ভব না। তো সে কারণে একে অপরকে যদি আমরা শেয়ার করি, তাহলে কি হবে, এই ভিডিওটা নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাবে, তারাও আমার ভিডিওটা দেখতে পাবে, তারা আনন্দ করতে পারবে। এটাই হচ্ছে কথা। তো শেয়ার করার মানে হলো এটা, যে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়া। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে যে পরবর্তী ভিডিও কেমন ধরনের চাই। কারণ যেহেতু আমি এই চ্যানেলে নতুন কাজ করছি, আমার চ্যানেলে এখন 0 সাবস্ক্রাইব। 0 থেকে তোমরা অবশ্যই একে একে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। যেহেতু আমি গ্রামের ছেলে বন্ধুরা, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, গ্রামের পরিবেশ তোমাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এবং গ্রামের সৌন্দর্য, গ্রামের আঁকাবাঁকা পথ, গ্রামের মেঠো পথ, গ্রামীণ একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং তার সঙ্গে রোমান্টিক গানও শোনাবো। এবং রোমান্টিকের সঙ্গে সঙ্গে প্রেমের ছ্যাঁকা খাওয়া সুন্দর সুন্দর স্যাড গানও শোনাবো। হুম, খুবই ভালো লাগবে। লোফি সং শোনাবো, যেগুলো তোমাদের মন কেড়ে নেবে, মন ছুঁয়ে যাবে। তো সেই সমস্ত গানগুলো নিয়ে আসবো, ধীরে ধীরে নিয়ে আসবো। খুব তাড়াহুড়ো করে আমি ভিডিও দিতে পারবো না, যেহেতু লং ভিডিও আর অনেকটা বড় লেন্থের ভিডিও, সে কারণে আমার ভিডিওগুলো হয়তো একটু ডিস্টেন্সে আসবে। তো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবে। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আসলে কত দূর অবধি পৌঁছেছে, ভিডিওটা কত দূর অবধি ইউটিউব পাঠিয়েছে। তাহলে আমি বুঝতে পারবো। এছাড়া তো আমি বুঝতে পারি না যে কোথা থেকে, হ্যাঁ, কোথা থেকে দেখছে আমি বুঝতে পারি, কিন্তু কোন এলাকার মানুষজন দেখছে যদি কমেন্ট করে তাহলে খুবই ভালো লাগে। দেখো, একটা ভিডিও বানানোর পেছনে একটা ক্রিয়েটারের আসল উৎসাহ হলো তার অডিয়েন্স। তার অডিয়েন্স যদি তাকে উৎসাহিত করে, তাকে যদি সুন্দর সুন্দর কমেন্ট করে, তাহলে সে নতুন নতুন ভিডিও আরো আনবে এবং আরো ইউনিক কিছু করার চেষ্টা করবে, যেটা তোমাদের মন কেড়ে নেবে। তো যাই হোক, আমি যেহেতু প্রথম ভিডিও আনছি, সে কারণে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবে। আর ভুল ত্রুটিগুলো অবশ্যই তুলে ধরবে, যাতে সেই ভুল ত্রুটিগুলো আমি শুধরে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। বন্ধুরা, অবশ্যই তোমরা ভুলগুলো তুলে ধরার চেষ্টা করবে। আর আমার চ্যানেলে তোমরা
আশা রাখি শর্ট ভিডিও পাবে, হয়তো কন্টিনিউ পেতে পারো, আর 2-1 দিন ছাড়া ছাড়াও পেতে পারো, কিন্তু শর্ট ভিডিও পাবে। তো আমি এটা কনফার্ম করতে পারছি না যে শর্ট ভিডিও প্রতিদিন আসবে কিনা। তো এলে আমি পরের ভিডিওতে জানাবো যে আমার প্রত্যেকটা শর্ট ভিডিও প্রত্যেক দিন আসবে কি 5 দিন পরে পরে আসবে, আমি অবশ্যই জানাবো, ঠিক আছে? যেহেতু ভিডিওটা প্রথমে শুরু করেছি, তো সেহেতু আমি ঠিকঠাক ভাবে বলতে পারবো না যে ভিডিওটা মানে কতদিন পর পর আসবে। আর ভিডিও এডিটিং থেকে শুরু করে বিভিন্ন রকমের যে কন্ডিশন গুলো রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। সেই কন্ডিশন গুলো আমি অবশ্যই বুঝিয়ে বুঝিয়ে বলবো যে আমি কোন কোন অ্যাপ্লিকেশন থেকে ভিডিওগুলো এডিট করি এবং কিভাবে থাম্বনেল এডিট করি, আর থাম্বনেল এডিট করার জন্য কি কি আইডিয়া দিয়ে আমি থাম্বনেল গুলো তৈরি করি। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি মূলত এই ভিডিওটা যেহেতু প্রথম ভিডিও, আর এই ভিডিওটা আমি যেহেতু এডিট করেছি, তো আমি কোন অ্যাপ্লিকেশন থেকে এডিট করেছি, আমি কিন্তু বিশেষ করে বেশিরভাগ আমি ইউকাট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা শিখেছি। আর ইনশটে আমি খুবই ভিডিও কম এডিট করি, আর তোমরাও ট্রাই করবে ইউকাট থেকে, কারণ ইউকাটের ভিডিও এডিটটা খুবই কিন্তু স্বাভাবিক, কোনো রকমের কোনো ঘোরপ্যাঁচ থাকে না, কম অপশনগুলো কম থাকে, যেটা ভিডিও এডিট করতে নতুনদের খুবই সাহায্য করবে। তো চলো, ভিডিওটা আজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।